আজ আমি এই ভিডিওতে যৌন সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। যারা 15-16 বছর উপরে বয়স তারা যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে অনেক উপকারে আসবে। আবার যারা 15-16 বছরের নিচে তারাও যদি এই ব্যায়ামগুলো দেখেন, তবে 15-16 বছরের নিচে যারা বয়স তারা যদি এই ব্যায়ামগুলো অভ্যাস করতে পারে সেই ব্যায়ামগুলোর অন্য উপকারগুলো তো পাবে। আমি 15 থেকে 80 বছর বয়স পর্যন্ত যারা বিভিন্ন রকম যৌন সমস্যায় ভুগছেন, অনেকেই ফ্যামিলিতে এই যৌন সমস্যা নিয়ে পারিবারিক অশান্তি, পার্টনারের সঙ্গে সঠিক সময় দিতে পারছে না, আপনাদের শীঘ্রই পতন হয়ে যাচ্ছে এবং স্পাম কাজে লাগছে না, এইরকম অনেক সমস্যা নিয়ে আজ এই ভিডিওটিতে আলোচনা করব। আপনাদের কয়েকটি যোগাসন আমি করতে বলবো। যদি এই আসনগুলো যদি আপনারা রেগুলার করতে পারেন তাহলে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। দেখুন, এটা একটা এমনই সমস্যা, হাতের ব্যথা, পায়ের ব্যথা, মাথার ব্যথা বা হাঁটু কোমরের ব্যথা কিন্তু আপনারা পার্টনারের সঙ্গে শেয়ার করতে পারবেন। কিন্তু যৌন সমস্যা এমনই একটি সমস্যা, এটি কিন্তু আপনি কারোর সঙ্গে পার্টনারশিপ করতে পারবেন না বা আলোচনা করতে পারবেন না। কারণ কি, অনেকে হয়তো লজ্জা পান বা এই লজ্জা নিয়ে নিজেই এই ব্যাপারটা নিয়ে সলিউশন করার চেষ্টা করেন, আর সলিউশন করতে না পেরে হয়তো ঘরে নিজেই কান্নাকাটি করেন। আজ আমি আপনাদের এই ব্যায়ামগুলো দেখাবো। আপনাদের কান্নাকাটি করার কোনো দরকার নেই। আপনারা এই ব্যায়ামগুলো রেগুলার করবেন, দেখবেন আপনাদের সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এমন আছেন যারা হয়তো বিয়ে করার সাহসই পাচ্ছেন না যে বিয়ে করে আমি এই সমস্যা ফেস করব। আমি তাদেরও বলছি আপনারা এই ব্যায়ামগুলো কন্টিনিউ করবেন, দেখবেন। আমি তার পাশাপাশি কিছু পদ্ধতিও বলবো। এই পদ্ধতিগুলো যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের এই সমস্যা থেকে বেরোবেন অবশ্যই। কিরকম করে করবেন দেখুন, আমি আপনাদের কয়েকটি ব্যায়াম দেখাবো, এই ব্যায়ামগুলো আপনি করবেন, আর কিছু পদ্ধতি আমি আপনাদের বলবো, সেই পদ্ধতিগুলো আপনারা করার চেষ্টা করবেন। সবার প্রথমে আমি আপনাদের একটা ব্যায়াম দেখাবো, সেই ব্যায়ামটাকে বলা হয় গুপ্তা আসন। গুপ্তা আসন কিভাবে করবেন? আসনটির নামই গুপ্তা আসন, কারণ এটি কিন্তু গুপ্ত রোগকে সমাধান করে, সেই জন্য এই আসনটিকে বলা হয় গুপ্তা আসন। কিভাবে আপনি গুপ্তা আসন করবেন দেখুন, সবার প্রথমে আপনাকে ম্যাটের মধ্যে বা খোলামেলা স্থানে আপনি বসে নেবেন। নিয়ে বাম পাটাকে আপনাকে সবসময় এনালের মুখে পায়ের গোড়ালির দিকে রাখতে হবে এইভাবে, এবং ডান পাটিকে আপনাকে রিপ্রোডাক্টিভ অর্গান ঘেঁষে এইভাবে রেখে দিতে হবে। দুটো পায়ের গোড়ালি কিন্তু উপর নিচ থাকবে, একটি থাকবে এনালের মুখে, আর থাকবে রিপ্রোডাক্টিভ অর্গানের মুখে, একদম ঠিক এইভাবে। হাত দুটোকে এইভাবে হাঁটুর উপর সোজা করে, মেরুদণ্ড সোজা করে রাখবেন। এবার হচ্ছে আসল কথাটি, সেটা হচ্ছে আপনাকে পেলভিক ফ্লোর মাসেল সেটাকে স্কুইজ করতে হবে, যেটাকে আমরা মূল নাড়ি বলি। সেই মূল নাড়িটাকে কিন্তু স্কুইজ করে উপর দিকে টানতে হবে। দেখুন, আমি যেভাবে বললাম আপনারা কতটুকু বুঝেছেন আমি জানি না, কিন্তু আপনারা কিভাবে করবেন আমি আমি ডিটেলস আপনাকে বোঝানোর চেষ্টা করছি। ধরুন আপনার প্রস্রাব লেগেছে, আপনি প্রস্রাব করছেন, এমন সময় কোনো কারণবশত আপনাকে প্রস্রাবটিকে বন্ধ করতে হচ্ছে বা আপনাকে বন্ধ করতে হবে, তো আপনি কি করবেন? ওই আপনার মূত্রনালীটিকে স্কুইজ করে উপর দিকে টানবেন। তো এইভাবে স্কুইজ করে উপর দিকে টানবেন যাতে ওই প্রস্রাবটা বন্ধ হয়ে যায়। ঠিক এইভাবে আপনি স্কুইজ করে ঠিক মূল নালীটাকে উপর দিকে টেনে ধরবেন। এইভাবে টেনে 10 সেকেন্ড টেনে ধরে থাকবেন। ঠিক 10 সেকেন্ড ধরে লম্বা শ্বাস নেবেন, নিয়ে আবার 10 সেকেন্ড ছেড়ে দিয়ে রাখবেন, মানে ঢিলা করে দিয়ে রাখবেন। আমি আপনাদের আবার বলছি, যদি আপনারা বুঝতে না পারেন তাহলে ভিডিওটিকে পজ করে নিয়ে একবার চেষ্টা করেন। দেখুন, পেলভিক ফ্লোর মাসেল যেটা আপনি ভিতর দিকে আকর্ষণ করলে ঠিক আপনাদের এনালের মুখটা উপর দিকে উঠে যাবে এবং আপনাদের রিপ্রোডাক্টিভ অর্গানের কিছুটা অংশ উপর দিকে উঠে যাবে, বা আপনাদের টেস্টিসটি উপর দিকে উঠে আসবে, সামান্য উপর দিকে উঠে আসবে চাপ দিয়ে। দেখুন, আপনারা ট্রাই করে দেখুন। এইভাবে কিন্তু আপনাকে স্কুইজ করে উপর দিকে টেনে ধরতে হবে। এর সঙ্গে কিন্তু শ্বাসের কোনো সম্পর্ক নাই। দেখুন, এই জিনিসগুলো কিন্তু বোঝানো খুব টাফ। কারণ কি, আপনাদের ইন্টারনাল অর্গান আমরা কিন্তু দেখি, আপনি আমার দেখে বুঝতে পারবেন না বাবা আপনাদের দেখে আমরা বুঝতে, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে আমি কি বলতে চাচ্ছি। আপনাদের যে প্রস্রাব করছেন সেই প্রস্রাবের সময়টাকে যেভাবে আপনি স্কুইজ করে উপর দিকে তোলেন, ঠিক সেইভাবে মূল নাড়িটিকে উপর দিকে আকর্ষণ করবেন। করে নিয়ে
আপনাকে 10 সেকেন্ড উপরে টেনে ধরে রাখতে হবে, তখন নর্মাল ব্রিদিং থাকবে। আবার একই রকম ভাবে আপনাকে ছেড়ে দিয়ে 10 সেকেন্ড ধরে রাখতে হবে। এইভাবে আপনি 20-25 বার পর্যন্ত করবেন। যদি সম্ভব হয় তাহলে আপনি বেশি করার চেষ্টা করবেন তাড়াতাড়ি ফায়দা নেওয়ার জন্য। এই আসনটিকে বলা হয় গুপ্ত আসন। আপনি যদি এইভাবে বসে রেগুলার করতে পারেন, দেখবেন আপনি 3 মাসের মধ্যেই এর ভালো ফল পাবেন আপনি। এবার আমি আপনাকে আর একটি ব্যায়াম দেখাচ্ছি। এটাকে আপনি ঠিক এইভাবে পাটিকে রেখে পা দুটোকে এইভাবে রিপ্রোডাক্টিভ অর্গান ঘেঁষে নেবেন, নিয়ে হাত দুটোকে এইভাবে রেখে দিবেন, দিয়ে আপনাকে হাঁটু দুটোকে উপর দিকে তুলে নিচের দিকে ওঠানামা করতে হবে বারবার। এভাবে আপনি 10 থেকে 15 বার করুন। তাতে কি হবে, আপনাদের পেলভিক ফ্লোর মাসেলটা আছে না, সেটা স্ট্রেনদেন হবে। স্ট্রেনদেন হলে কি হবে, সেটি ইলাস্টিলিটিটা বাড়বে। যত ইলাস্টিলিটি বাড়বে তত এর ধারণ ক্ষমতা বেশি হবে, আপনার স্পার্ম ক্ষমতা বেশি হবে, আপনার যৌবন অনেকক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারবেন। কারণ কি, যদি আপনি এটা কন্টিনিউ করতে পারেন তাহলে মেয়েদের পিসিওডি, পিসিওএস বা মাসিকের কোনো রকম সমস্যা থাকলে কিন্তু এই ব্যায়ামের মাধ্যমে কমিয়ে ফেলতে পারবেন। এছাড়াও ছেলেদের পক্ষে যদি গোনার্সের কোনো রকম প্রবলেম থাকে তাহলে কিন্তু এই ব্যায়ামের মাধ্যমে কমিয়ে ফেলা সম্ভব। এটা আপনাকে 10 থেকে 15 মিনিট করতে হবে। আপনি চাইলে বেশিও করতে পারেন, যদি আপনার শরীর পারমিট করে আপনি বেশি করুন। যত বেশি করবেন খুব তাড়াতাড়ি ফল আপনি পাবেন। 2 নাম্বার এক্সারসাইজ আপনাদের আমি দেখিয়ে দিলাম। এবার 3 নাম্বার এক্সারসাইজ আপনাদের দেখাবো আমি। দেখুন 3 নাম্বার এক্সারসাইজ আপনাকে শুয়ে করতে হবে। কিভাবে 3 নাম্বার এক্সারসাইজটি করবেন, এইভাবে আপনাকে শুয়ে করতে হবে। এটাকে বলা হয় ব্রিজ পোজ। এইভাবে আপনাকে শুয়ে করতে হবে, সেতু বন্ধা আসন। এইভাবে আপনাকে হাত দুটোকে পায়ের গোড়ালি এভাবে ধরে নিতে হবে। ধরে নিয়ে এবার কোমরটাকে আপনাকে উপরের দিকে তুলতে হবে। কোমরটাকে উপর দিকে এভাবে তুলে ধরে রাখবেন। তুলে ধরে ওই যে আপনাকে বললাম না, পেলভিক ফ্লোর মাসেলটাকে স্কুইজ করতে হবে। এবার তুলে ধরে পেলভিক ফ্লোর মাসেলটাকে 10 সেকেন্ড ধরে স্কুইজ করে ভিতর দিকে টেনে ধরে, আবার 10 সেকেন্ড ধরে স্কুইজ করে ছেড়ে দেন, আবার 10 সেকেন্ড টেনে ধরে, আবার 10 সেকেন্ড ছেড়ে দেন। এভাবে ধীরে ধীরে আপনি 10 সেকেন্ড করে 10 থেকে 15 বার করে এটা করবেন। রেগুলার করবেন, সকাল বিকাল করবেন। এবার এইভাবে হয়ে গেলে একটি পাকে এইভাবে তুলে ধরতে হবে। তুলে ধরে এবার এই পায়ের উপর লোড দিয়ে আবার উঠতে হবে একই রকম ভাবে, নিয়ে ওই পদ্ধতিটিকে আবার করতে হবে। ওই পেলভিক ফ্লোর মাসেলটাকে আকর্ষণ করতে হবে। এভাবে আপনি রেগুলার করুন, দেখবেন আপনার পার্টনারের সঙ্গে সহবাসে মজা পাবেন এবং অনেক সময় ধরে আপনি যৌন কর্ম করতে পারবেন এবং স্পার্ম ডিসপুট থাকলেও কিন্তু এই এক্সারসাইজের মাধ্যমে কমিয়ে ফেলতে পারবেন। এবার দেখুন, এটা হয়ে গেলে দুটো পাকে এইভাবে 35 ডিগ্রি অ্যাঙ্গেলে তুলে ধরে রাখবেন। এভাবে 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখবেন এবং 3টি করে সেট করবেন। এছাড়াও যাদের খুব জটিল সমস্যা তাদেরকে আমি বলছি, তারা স্পেশালি এই কাজটি করতে পারেন। যাদের খুব প্রবলেম তারা যদি এই ক্রিয়াটি করতে পারেন তাহলে খুব উপকার পাবেন। কিভাবে করবেন দেখুন, আপনি যখন প্রস্রাব করতে যাবেন তখন বাথরুমে যাবেন, গিয়ে আপনি প্রস্রাব করতে করতে লিঙ্গটিকে ভালো করে চিপ দিয়ে ধরবেন যাতে প্রস্রাবটি বন্ধ হয়ে যায়। এবার বেশ কিছুক্ষণ ধরে রাখলেন, 5 থেকে 10 সেকেন্ড ধরে রাখলেন, ধরে রেখে আবার ছেড়ে দিলেন, দিয়ে আবার 5 থেকে 10 সেকেন্ড প্রস্রাব করা অবস্থায় আবার ধরে রাখলেন। এইভাবে যদি আপনি প্রস্রাব করার টাইমটুকু যদি 5 থেকে 7 বার এভাবে করতে পারেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রিকভার হবে আপনাদের এই সমস্যাটি। আপনারা একবার ট্রাই করে দেখুন, দেখবেন একদম ম্যাজিকের মতন কাজ হবে। এটা গেল। আমি আপনাদের আর একটি ব্যায়াম দেখাচ্ছি। সেই ব্যায়ামটি যদি করতে পারেন তাহলে আরও বেশি বেনিফিট আপনারা পাবেন। কিভাবে করবেন দেখুন, এবার পা দুটোকে এইভাবে ফাঁকা করে নেবেন। পা দুটোকে এইভাবে ফাঁকা করে নিয়ে ঠিক এইভাবে হাতটিকে বসবেন। বসে নিয়ে এবার সামনের দিকে তাকাবেন। সামনের দিকে তাকিয়ে ঠিক আমি যে স্কুইজ করার কথাটা বললাম, দেখুন আপনারা যদি এটা যদি রেগুলার করতে পারেন, মেয়ে ছেলে অর্থাৎ পুরুষ মহিলা সকলেরই কিন্তু এই আসনটি খুব কাজে লাগবে। এইভাবে আপনারা স্কুইজ করেন বারবার। এটা কিন্তু
খুব তাড়াতাড়ি করতে হবে। একবার স্কুইজ করলেন, একবার ছেড়ে দিন, একবার স্কুইজ করলেন, একবার ছেড়ে দিন, একবার স্কুইজ করলেন, একবার ছেড়ে দিন। এবার বারবার করে উপর দিকে আকর্ষণ করবেন আর ছেড়ে দেবেন, উপর দিকে আকর্ষণ করবেন আবার ছেড়ে দেবেন, আবার উপর দিকে আকর্ষণ করবেন, ছেড়ে দেবেন। এইভাবে আপনি 50 থেকে 60 বার করবেন। তাহলে কি হবে, যতবার আপনি এটাকে স্কুইজ করাচ্ছেন তত কি হচ্ছে, আপনাদের অর্গানগুলো হেলদি হচ্ছে। কারণ কি, তাতে কি যতবার আপনি স্কুইজ করবেন তত এই অর্গানটি হেলদি হবে এবং সক্রিয় হবে। ফলে আপনাদের সহবাস করার সময় আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারবেন। আপনারা উভয় পুরুষ মহিলা সকলেই যদি এই ব্যায়ামগুলো রেগুলার করতে পারেন তাহলে উভয় পক্ষেরই উপকার হবে। দেখুন, যারা এই সমস্যা নিয়ে ভুগছেন তারা এই ভিডিওটি অন্ততপক্ষে দেখে একবার ট্রাই করে দেখুন না, দেখবেন আপনি 6 মাসের মধ্যে রেজাল্ট পাবেনই। আর যারা ভাবছেন এ কি বলছে, এগুলোতে কি কাজ হবে, দেখুন আপনি একবার ট্রাই করে দেখুন। আপনাদের আমি আবার অনুরোধ করছি যে আপনারা একবার ট্রাই করে দেখুন, আপনারা ফল পাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিবেন, তাহলে তারাও দেখে উপকৃত হবে। আর অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নোটিফিকেশনের মাধ্যমে আপনারা আমার অন্য ভিডিওগুলো দেখতে পারবেন। আপনারা দেখছেন আমার চ্যানেল যোগা গ্যালারি ডিএস।